বাংলাদেশে পেঁয়াজ নেওয়া প্রায় বন্ধ করে দেয়ায় ভারতে এখন পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির স্থানীয় বাজারে। পরিস্থিতি এমন যে ভারত সরকারের কর্মকর্তারাও হতবাক। দীর্ঘদিন ধরে ভারত ছিল বাংলাদেশের পেঁয়াজের সবচেয়ে বড় উৎস, কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ মুখ ফিরিয়ে নেয় বিপাকে পড়েছে ভারতীয় রপ্তানিকারকরা। তারা এই পরিস্থিতির জন্য বাংলাদেশের স্বনির্ভরতা বৃদ্ধি এবং বিকল্প বাজার থেকে পেঁয়াজ সংগ্রহকে দায়ী বলে মনে করছেন। ভারতের কেন্দ্রীয় সরকার এই আমদানি স্থবিরতার পেছনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করলেও ব্যবসায়ীরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে ভারতের ঘন ঘন রপ্তানি নীতি পরিবর্তন এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষার অজুহাতে বারবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় এর মূল কারণ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এইচপিই এর সভাপতি বিকাশ সিং বলেছেন, ভারতীয় পেঁয়াজের উন্নত মানের বীজ অবৈধভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনে পাচার হচ্ছে। এই বীজ ব্যবহার করেই প্রতিবেশী দেশগুলো পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, একসময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় 1/3 গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত 8 মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে, যদিও ঢাকার বাজারের দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ। দীর্ঘদিনের বিশ্বস্ত ক্রেতা হিসেবে বাংলাদেশ এখন ভারতকে আর ভরসা করতে পারছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, ভারত সরকারের অস্থির নীতিমালার কারণেই বাংলাদেশ এখন অন্য দেশের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।